আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বিয়েবাড়ি খাবার মানে বাবুর্চির হাতে মজাদার খাবার, যা কিনা আমাদের সকলের কাছেই পছন্দের। আমার চ্যানেলে বিয়েবাড়ির রোস্টের রেসিপিতে আমি বেশ সাড়া পেয়েছি। তাই আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য বিয়েবাড়ির বাবুর্চির হাতের সেই চিকেন রেজালার রেসিপি নিয়ে। আমরা ভাবি বাবুর্চির হাতের রান্না হয়তো বেশ কিছু মশলা ব্যবহার করে খাবারটি রান্না করা হয়, যার কারণে এত স্বাদ হয়। তবে আমরা চাইলে ঘরে থাকা উপকরণ দিয়ে চিকেন রেজালা তৈরি করে নিতে পারবো, যা খেতে একদম বাবুর্চির হাতে সেই বিয়েবাড়ির রেজালার মতোই হুবহু হবে। একেবারে ঘরে থাকা মশলা দিয়ে রাজকীয়ভাবে সেই মজার চিকেন রেজালা তৈরি করে দেখাচ্ছি। একবার এভাবে আমার রেসিপি ফলো করে বাসায় ট্রাই করে দেখুন, অবশ্যই এটা মজা হবে এবং আপনার রেসিপি খেয়ে সবাই আপনার প্রশংসা করে যাবে। চলুন তাহলে দেখে আসি চিকেন রেজালা কিভাবে প্রস্তুত করতে হয়। প্রথমেই আমি একটি সোনালী মুরগি আগে থেকে কেটে ধুয়ে রেখেছি এবং এতে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, টক দই 4 টেবিল চামচ। এবার মাংসটাকে মেখে রেখে দেব 20 মিনিটের জন্য। এবার একটি প্যানে নিয়ে নিচ্ছি আধা কাপ তেল, দিয়ে দিচ্ছি এক এক করে 4টি এলাচ, 6 টুকরো দারচিনি, একটি তেজপাতা, 5টি লবঙ্গ, 4টি পেঁয়াজ কুচি, লবণ পরিমাণ মতো। পেঁয়াজগুলো হালকা ভেজে নিলেই হবে, বাদামি করার কোনো প্রয়োজন নেই। এই পর্যায়ে দিচ্ছি 4টি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা 2 চামচ, মরিচ গুঁড়া 1 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, কালো গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, গরম মশলা গুঁড়া 1 চামচ। মশলাগুলো ভালো মতন কষিয়ে এলে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা মুরগিগুলো। ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। মাংসগুলো কিছুক্ষণ রান্না হয়ে এলে দিয়ে দিচ্ছি চীনাবাদাম বাটা 3 চামচ, এখানে আমি ব্যবহার করছি প্রাণ টমেটো সস 2 চামচ, তরল দুধ 1 কাপ, 8 থেকে 10টি কাঁচামরিচ, এবার মাংস সিদ্ধ হওয়ার জন্য ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। মাংস সেদ্ধ হয়ে এলে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি,
সামান্য কেওড়া জল, এবার ৫ মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। ৫ মিনিট পর তৈরি হয়ে গেল বিয়েবাড়ি স্টাইলে চিকেন রেজালা। দেখুন কতটা সুন্দর গ্রেভি হয়েছে। এবার ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সহজে বিয়েবাড়ির স্টাইলে চিকেন রেজালা নিজেই তৈরি করে নিতে পারবেন। রেসিপি ফলো করে এটি একবার হলেও বাসায় ট্রাই করে দেখুন, একদম পারফেক্ট একটি চিকেন রেজালা হবে। বাসায় ট্রাই করা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। চলে আসবো অন্য নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।